নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মাটন রান্না করছি, তা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ধরে দেখাতে পারা করেছি না করার মতো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভালো করে পেঁয়াজ ভাজবো। মাটনটা আগে ধুয়ে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তাহলে খেতে ভালোই লাগে। টমেটোগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে মাটনটা একটু সেদ্ধ হোক। 5 মিনিট হয়ে গেল, এখন ঢাকনাটা সরিয়ে একটু দেখি। আদা বাটা, দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। হলুদ যেহেতু আগে দেওয়া ছিল তাই একটু কম দিলাম। এবার লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কষিয়ে তারপরে খানিকটা জল দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু খানিকটা জল দিয়ে দেবো। কিছুটা গরম জল দিয়ে দেবো। দিয়েছি, জল দিয়ে
কিছুক্ষণ ফুটু, জলটা দেওয়া হয়ে গেছে, জল দেখি এই দেখুন ফুটছে, আর কিছুক্ষণ ফুটুক, তারপরেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এই দেখুন কিছুটা গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিলে হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল মাটন কষা, মাটন কারি। এই দেখুন।